হ্যালো ভিউয়ার্স, স্যাম টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে আমি এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ভিডিওটা আমি আলোচনা করব সেটি হচ্ছে যে এখন নতুন একটা অ্যাপ্লাই ছেড়েছে এসএসসি জিডি পোস্টের। ঠিক আছে? তো জিডি পোস্টে তোমরা কি করে অ্যাপ্লাই করবে এসএসসি সেটাই আজকে দেখাবো। তো আমি এখান থেকে টাইপ করব ssc.nic.in, এন্টার করব। দেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখান থেকে অ্যাপ্লাই অপশনে গিয়ে দেখে নিতে পারবে যে তোমাদের কি কি পোস্ট ছেড়েছে। তো সিজিএল, সিএসএসএল, স্টেনোগ্রাফার, জেই, ক্যাব, দেখো কোনোটাতে কিন্তু এখানে অ্যাক্টিভেট নেই, সব ইনঅ্যাক্টিভেট আছে। কনস্টেবল যখনই আসবে তখন দেখবে এখানে একটা অ্যাক্টিভেট বলে অপশন আছে, মানে অ্যাপ্লাই। তো অ্যাপ্লাইতে ক্লিক করলে ওরা বলবে লগ ইন করতে। তো আমরা সে কারণে হোমে যাব। হোমে গিয়ে যদি তোমাদের আগের থেকে লগ ইন আইডি বানানো থাকে তাহলে সেখান থেকে তোমরা লগ ইন করবে। আর যদি না থাকে, মানে যারা ফার্স্ট টাইম ফ্রেশার্স থাকবে তাদের ক্ষেত্রে এখানে যে নিউ ইউজার রেজিস্টার নাও বলে অপশনটা আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখান থেকে তোমরা ফার্স্ট আধার নাম্বারটাকে ইয়েস করবে, মানে তোমাদের আধার কার্ড আছে বলে ইয়েস করবে। এবার এখান থেকে তোমরা আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবে। তো আমি আধার কার্ড একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। এখানে বলেছে ভেরিফাই আধার নাম্বার। তো সেই আধার নাম্বারটাকে আরেকবার বসাতে হবে এখানে। হয়ে গেলে এখানে নাম বসাতে বলবে। তো আমি এখান থেকে নাম বসিয়ে দিচ্ছি। তোমরা এখানে সবসময় কিন্তু ক্যাপিটাল লেটারে সবকিছু ফিল করবে। এবার এখানে ভেরিফাই নামের জায়গায় তোমাদের আরেকবার দিতে হবে। দেখো প্রত্যেকটা ফিল কিন্তু তোমাদের ভেরিফাই করতে হবে, মানে দুবার করে দিতে হবে। তো সেটা একটু মাথায় রেখে ঠিকভাবে করবে। এবার হচ্ছে বাবার নাম। বাবার নাম দিয়ে দিচ্ছি। এবার বাবার নামটা ভেরিফাই করতে বলেছে। তো বাবার নামটা ভেরিফাই করে নিচ্ছি। এবার হচ্ছে মায়ের নাম। তো মায়ের নামটা আমি ফিল করে নিচ্ছি। এবার হচ্ছে ভেরিফাই মায়ের নাম। মায়ের নামটা ভেরিফাই হয়ে গেছে। এবার বলেছে তোমাদের ডেট অফ বার্থটা বসাতে হবে। তো আমি এখান থেকে ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি। ডেট অফ বসানো হয়ে গেলে এখান থেকে বলেছে ভেরিফাই ডেট অফ বার্থ। তোমাদের সেই ডেট অফ বার্থটা আরেকবার বসাতে হবে। মানে তোমাদের যে ডেট অফ বার্থ থাকবে সেটা। তোমরা যদি মাথায় রাখবে এখানে ডেট অফ বার্থ জায়গায় কিন্তু আধার কার্ডে যেটা আছে সেটা যদি অরিজিনাল হয়ে থাকে তো সেটা বসাবে। নতুবা তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আছে সেখানে দেখবে ডেট অফ বার্থ লেখা আছে। তো সেই ডেট অফ বার্থটা কিন্তু তোমরা বসাবে এখানে। এবার তোমরা দেখো আধার কার্ডটা চেঞ্জ করতে পারবে, কিন্তু অ্যাডমিট কার্ড চেঞ্জ করতে তোমার অনেক খাটনি করতে হবে। তো সেক্ষেত্রে তোমার আধার কার্ডের ডেট অফ বার্থটাই আমি চাইবো, আধার কার্ডের ডেট অফ বার্থই তোমরা দিবে। তাই তোমাদের অত হয়রানি করতে হবে না। মানে চাকরি যখন হয়ে যাবে, সবকিছু হওয়ার পর যখন ডকুমেন্ট ভেরিফিকেশন আসবে তখন এসে রিজেক্ট হয়ে যাবে। তো এটা একটু মাথায় রাখবে। এবার এখান থেকে এডুকেশন বোর্ড আমি এখানে দিয়ে দেবো। তো আমরা যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তবে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে বসিয়ে দেবো। এবার এখান থেকে এটাকে ভেরিফাই করে নিচ্ছি আমি। ভেরিফাই করার পর এখান থেকে বলেছে রোল নাম্বার দেওয়ার জন্য। তো আমি এখান থেকে আমার মাধ্যমিকের যে রোল নাম্বারটা সেটা বসিয়ে দিচ্ছি। আমি রোল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আরেকবার দেওয়ার জন্য। তো আমি কিন্তু আরেকবার রোল নাম্বার বসিয়ে দিব। রোল নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এবার এখান থেকে বলেছে ইয়ার অফ পাসিং। তোমরা কোন সালে মাধ্যমিক পাস করেছো সেটা এখানে দিতে বলেছে। তো আমি মাধ্যমিক পাসটা কোন ইয়ারে করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। এটা ভেরিফাই করতে বলেছে। তো আমি এটা ভেরিফাই করে নিচ্ছি। এ বলছে তোমাদের জেন্ডার কি, মেল না ফিমেল। তো আমি এখান থেকে মেল দিয়ে দিচ্ছি, ভেরিফাই করে দিচ্ছি। এ বলছে তোমার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কি। তো আমি এখান থেকে হাইয়েস্ট এডুকেশন যে কোয়ালিফিকেশন সেটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তোমার যদি এই উচ্চ মাধ্যমিক থাকে তাহলে উচ্চ মাধ্যমিক দিবে, মাধ্যমিক থাকলে মাধ্যমিক দিবে, গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, পিজি, এমএ যারা পড়ছে তারা, বা পিএইচডি, তোমার যা হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। তো আমি আমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন দিয়ে দিচ্ছি। তারপর বলেছে মোবাইল নাম্বার দেওয়ার জন্য। তো আমি কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়েছি। আমার মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে এখান থেকে বলেছে ইমেল আইডি দেওয়ার জন্য। আমি কিন্তু ইমেল আইডিটা দিয়ে দেবো। এখানে কিন্তু তোমরা ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা ঠিকভাবে দিবে, কারণ মোবাইলের মতো ওটিপি যাবে, ইমেলও ওটিপি যাবে। যদি মোবাইলে যদি কোনো কারণবশত সার্ভার প্রবলেম থাকে তাহলে ইমেলে যাবে, ইমেল না থাকলে মোবাইলে যাবে, দু জায়গাতেই যেতে পারে। তো সেই জায়গাটা তোমরা ভালো করে ফিল করবে। হয়ে গেলে এখান থেকে স্টেট দিতে বলেছে। তো আমি এখান থেকে স্টেট দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে কিন্তু সেভ করতে বলছে, আমি কিন্তু সেভে ক্লিক করবো। এবার বলছে তোমাদের মোবাইল নাম্বার আর ইমেল আইডি কি সঠিক। তো আমি সেটা এখানে কনফার্ম করে নেবো। হয়ে গেলে দেখবি এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। বেসিক ডিটেল আর সেভ, রেজিস্ট্রেশন ইজ পোর্টাল অ্যান্ড ইট শুড বি কমপ্লিটেড উইদিন 14 ডেজ। মানে তোমাদের 14 দিনের মধ্যে যদি তোমরা যদি পুরো ডিটেলটা ফিল না করো তাহলে তোমাদের এটা অটোমেটিক্যালি স্প্যাম বা ডিলিট হয়ে যাবে। এটা যে আইডি নাম্বারটা এবং একটা ওর পাসওয়ার্ড যাবে 4 সংখ্যার, সেটা তোমার ইমেলে চলে যাবে। এবং ইমেলে গিয়ে তুমি যদি ইনবক্সে না পাও তাহলে স্প্যাম নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটাতে গিয়ে তুমি দেখে নিবে। আমি দেখো আমাদের একটা আইডি নাম্বার চলে আসছে। তো আমি বলবো এখান থেকে আইডি নাম্বারটা
কপি করে নেওয়ার জন্য। তো আমি আইডি নাম্বারটা এখান থেকে কপি করে নিচ্ছি। এবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে দেখো বলেছে লগ ইন করার জন্য। এবার আমাদের আইডি নাম্বারটা যেহেতু পেয়ে গেছি, আইডি নাম্বারটা এখানে করে দেবো। এবার পাসওয়ার্ড, পাসওয়ার্ড ফার্স্ট টাইম তোমাদের দেখো ইমেলের মধ্যে বা মোবাইলের মধ্যে একটা মেসেজ আসবে। সেই মেসেজের মধ্যে 4 ডিজিট একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো সেই 4 ডিজিটের যে পাসওয়ার্ডটা আছে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। তো আমি সেই 4 ডিজিট পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি এখানে, যেটা মোবাইলে মেসেজ আসছিল। সেটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে ক্যাপচা দিতে বলেছে। আমি ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি। এবার এখান থেকে লগইন এ ক্লিক করব। লগইন এ ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলছে ওল্ড পাসওয়ার্ড। মানে তোমার যে ইমেইলের মধ্যে পাসওয়ার্ডটা এসেছিল বা মোবাইলে পাসওয়ার্ডটা এসেছিল, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবে। দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড দিতে বলেছে। সেটা কিন্তু তোমাদের এখান থেকে বলেছে একটা ক্যাপিটাল লেটার, বাকিগুলো স্মল লেটার বা স্মল ক্যাপিটাল মিশিয়ে স্পেশাল ক্যারেক্টার দিতে হবে এবং টোটাল 8টা ওয়ার্ড দিতে হবে। মানে 8 সংখ্যার মধ্যে হতে হবে মিনিমাম। তো আমি একটা পাসওয়ার্ড বানিয়ে নিচ্ছি। ক্যাপিটাল, স্মল এবং স্পেশাল ওয়ার্ড এই ৩টা মিলিয়ে আমি এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। তারপর এখানে সাবমিট আমি ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে দেখো আমাদের এখানে অটোমেটিক দেখিয়ে দিয়েছে যে পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি। এবার হচ্ছে প্লিজ লগ ইন অ্যান্ড কন্টিনিউ। তো আমি এখান থেকে আবার আইডি নাম্বার দিব। এবার আমরা এখানে পাসওয়ার্ড বসাবো, সেটা যেটা আমরা এখনই এখানে সেভ করলাম। আমরা যে পাসওয়ার্ডটা চেঞ্জ করেছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর এখানে তোমার রেজিস্টার নাম্বার দেখিয়ে দিবে। এবার এখান থেকে তোমাদের যে ডকুমেন্টটা ফিল করেছিলাম সেটা এখানে চলে আসবে। এবার যদি এর মধ্যে তোমাদের এডিট করতে হয় তো তোমরা এখান থেকে এডিট করতে পারবে। মানে যদি কোনো ভুল থাকে তো এডিটটা তোমরা এখান থেকে করে নিতে পারবে। এটা একটু তোমরা দেখে নিবে। এবার এখানে ডাইরেক্টলি এখানে নেক্সটে আমরা ক্লিক করব। এখান থেকে তোমাদের অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেইলস দিতে বলেছে। তো আমি এখান থেকে ক্যাটাগরি দিতে বলছি, ফার্স্ট ক্যাটাগরি আমি দিয়ে দেবো। তোমরা এসসি, এসটি নাকি ওবিসি নাকি জেনারেল তোমরা সেগুলো বসিয়ে দেবে। তো আমি আমার যে ক্যাটাগরি সেটা দিয়েছি। এবার এক্ষেত্রে ভেরিফাই করে দিচ্ছি। এখান থেকে বলছে ন্যাশনালিটি। তো তোমরা কোন ন্যাশনাল থেকে করছো, তো আমি এখান থেকে ইন্ডিয়া যেহেতু আমাদের ইন্ডিয়া দিয়ে দিবো। আইডেন্টিফিকেশন মার্ক হচ্ছে তোমার শরীরে যে কোনো জায়গাতে দাগ থাকে বা তিল থাকে বা কোনো কাটা কাটা জায়গা আছে, সেই জায়গাগুলো এখানে তোমার আইডেন্টিফিকেশন মার্ক হিসেবে বসাতে বলেছে। মানে ডান পাশে থাকলে ডান পাশে শরীরের যে কোনো অঙ্গে তো তোমরা সেই জায়গাটা বসাবে, তাতে তোমাদের এটা আইডেন্টিফিকেশন মার্ক হয়ে থাকবে। আর যদি না থাকে তাহলে এনে দিবে, মানে নট অ্যাভেলেবেল। ঠিক আছে? তো আমার যেহেতু আছে, তো আমি এখান থেকে দিব। আমাকে তিল আছে ডান হাতে, তো আমি দিব মোল ইন রাইট হ্যান্ড। আমার ডান হাতে একটা তিল আছে, তো মোল ইন রাইট হ্যান্ড দিয়ে দিব এখান থেকে। এ বলেছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি বা পিডাব্লিউ বিডি, মানে তোমাদের কোনো শারীরিক অসুবিধা আছে কিনা, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তোমরা কিনা। তো ইয়েস থাকলে ইয়েস করবে, নো থাকলে নো করবে। এবার বলেছে যে যদি ইয়েস থাকে তাহলে তোমাদের এখানে সার্টিফিকেট নাম্বার দিতে হবে। ঠিক আছে? যদি না থাকে তাহলে এটা দিতে কিছু হবে না। এবার বলেছে যে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার জন্য। তো আমি তোমাকে সাজেস্ট করবো এখানে তোমরা ছোট্ট করে লিখবে VILL, দেওয়ার পর এখানে একটা দাঁড়িয়ে দিয়ে মানে হাইফেন দিয়ে দিবে একটা। হাইফেন দেওয়ার পর তোমরা এখানে ভিলেজটা লিখে দিবে। ভিলেজ লেখার পর পোস্ট অফিস দেওয়ার জন্য কোনো জায়গা নেই এখানে। এখানে দেখো যে পোস্ট অফিস দেওয়ার জন্য কোনো জায়গা নেই। সেজন্য আমি এখানে আরেকটা স্পেস, ডবল স্পেস দেওয়ার পর এখানে পিও দিব। পিও দিয়ে তোমাদের পোস্ট অফিসটা এখানে বসিয়ে দেবে। তো এই হিসেবে তোমরা করবে। এ বলেছে স্টেট দেওয়ার জন্য। তো আমি স্টেটটা বসিয়ে দিচ্ছি আমাদের। এবার ডিস্ট্রিক্ট দিতে বলেছে। তো আমার কোচবিহার ডিস্ট্রিক্ট, আমি কোচবিহার বসিয়ে দিচ্ছি। তোমার যা যা ডিস্ট্রিক্ট তোমরা সেখানে তা বসিয়ে দেবে। এ বলেছে এরিয়া পিনকোড। তো আমার পিনকোডটা বসিয়ে দিচ্ছি। তোমাদের যদি অন্য পিনকোড হয়ে থাকে তো তোমরা সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবে। এবার বলেছে যে এটা কি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস? যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস এ ক্লিক করবে। আর যদি নো হয়ে থাকে তাহলে নো তে ক্লিক করে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা তোমরা সেটা এখানে বসিয়ে দেবে। তো আমরা যেহেতু ইয়েস, আমার একটাই অ্যাড্রেস, তো আমি এখানে ইয়েস এ ক্লিক করব। ক্লিক করলে এখানে নিচে দেখো সেভ বলে একটা অপশন আসবে। তো সেভে ক্লিক করে দিবে। সেভে ক্লিক করার পর এখানে দেবে অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেল আর সেভ সাকসেসফুলি বলে একটা অপশন আসবে। এখানে ক্লোজ করে দেবো। ক্লোজ হয়ে গেলে এখানে আই অ্যাগ্রিতে করবো ডিক্লারেশনটা। আইতে ক্লিক করে এখান থেকে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবো। এবার আরেকটা ফোনের মধ্যে ওটিপি হচ্ছে 8 সংখ্যার। তো সেই ওটিপি তো মেসেজ যেতে পারে বা ইমেল আইডিতে যেতে পারে। তো তোমরা একটুখানি চেক করে দেখবে দুটো দুটো জায়গাতেই। তা আমার মেসেজ চলে আসছে। তো আমি মেসেজ থেকে ইমেল আইডিটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ক্যাপচা দিতে বলেছে। তো আমি এখান থেকে ক্যাপচা বসিয়ে দেবো। ক্যাপচা বসানো হয়ে গেলে এখান থেকে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এরকম একটা পেজ ঘুরে যাবে।
মানে তোমাদের পুরো রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। এবার এখান থেকে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এখানে দেখো তোমাদের আপাতত যা যা লাইভ চলছে, মানে কোন কোন চাকরির জন্য অ্যাভেলেবেল আছে এখন, মানে অ্যাপ্লাই চলছে, সেগুলো সব তোমাদের এখানে দেখিয়ে দিবে। তো আর যদি অন্য কিছু অ্যাপ্লাই করে থাকো তো তোমাদের সেখানে এটা দিয়ে দিবে। তো আমার যেহেতু আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি, তো এখানে দেখো ওটা যে এখন যেটা অ্যাপ্লাই ছেড়েছে জিডিতে, তো সেটা আমি এখানে অ্যাপ্লাই বলে একটা অপশন খোলা থাকবে, এখানে আমি ক্লিক করব। হয়ে গেলে এরকম ফার্স্ট পেজটা অটোমেটিক্যালি চলে যাবে, ফিল করা চলে আসবে, মানে আগে থেকে আমাদের ফিল করা হয়ে গেছে প্রথমে রেজিস্ট্রেশন করার সময়, সেই ফিল্ডে চলে আসবে। এবার এখান থেকে আমাদের তোমরা কি এক্স সার্ভিসম্যান কিনা, যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করে থাকবে, ইয়েস করে দিবে। আর যদি নো হয় তাহলে এখানে নো করে দিবে। মানে এক্স এক্স সার্ভিসম্যান মানে হচ্ছে, মানে তোমরা কোনো বহিরাগত মানে চাকরিজীবী কিনা, মানে তোমরা আগে মানে চাকরি করছো সেটা ছেড়ে ছেড়ে দিয়ে আসছো, যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবে, আর যদি না হয়ে থাকে তাহলে না করবে, ফ্রেশার্স হলে। হয়ে গেলে আর ডাউন করবে, হয়ে গেলে তো কোনো জায়গাতে দেওয়ার জায়গা নেই। এবার এখান থেকে বলেছে তোমার কি রেজিস্ট্রেশন লাগবে, মানে আমাদের নোটিফিকেশনে যা এজটা বলেছে তার থেকে তোমার বয়সটা বেশি আছে, যদি হ্যাঁ থাকে তাহলে এসসি এসটি ওবিসিদের জন্য ছাড় আছে, সেই হিসাবে তোমরা এখানে ইয়েস করবে। আর যদি না থাকে, মানে তোমার দরকার না থাকে, মানে তোমার এজটা ঠিক আছে, তাহলে এখানে নো করে দেবে। ঠিক আছে? নো করে দেওয়ার পর এখান থেকে বলেছে যে আর ইউ আর ন্যাশনাল ক্যাডেট কর্প এনসিসি সার্টিফিকেট হোল্ডার, মানে তুমি কি কোথাও এনসিসি করেছো, যেমন কলেজে বা স্কুলে। স্কুলে থাকলে এ গ্রেডের হয়ে থাকে, কলেজে থাকলে বি এবং সি হয়। তো তোমরা যদি এনসিসি মানে ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে হচ্ছে তোমার সার্টিফিকেটটা হাতে নিয়ে তোমাদের এখানে ইয়েস করতে হবে। আর যে এখন রানিং আছে, করছো, কিন্তু তোমাদের সার্টিফিকেট নেই, তাহলে তোমার সেক্ষেত্রে এখানে নোতেই দিতে হবে, কারণ তোমাদের কাছে সার্টিফিকেট নেই। তো আমি যেহেতু করিনি, সেক্ষেত্রে আমি নো দিব এখানে। নো দেওয়ার পর এখান থেকে বলেছে তোমাদের এক্সামিনেশন সেন্টারটা তোমরা কোথায় নেবে। তো সেক্ষেত্রে আমার নিয়ারেস্ট যেটা আছে আমি সেটা এখানে বসিয়ে দেবো। তো আমার নিয়ারে আমার শিলিগুড়ি পড়ছে, আমি শিলিগুড়ি দিচ্ছি। এর থেকে সেকেন্ড সেন্টারটা হিসেবে আমি গ্যাংটকটা চুজ করবো, এটা আমার পাশে হবে। এবং থার্ড হিসেবে আমি চুজ করবো এখান থেকে কলকাতা। তোমরা যার যেটা পাশে হবে তোমরা সেইখানে সেই সেন্টারটা নিয়ে নিবে। এবার এক্ষেত্রে বলেছে যে স্টেট ইউটি অফ ডোমিসিয়াল, মানে কোন স্টেটে তোমরা ডোমিসিয়ালটা আছো। তো আমার ওয়েস্ট বেঙ্গল স্টেটের, তো আমি ওয়েস্ট বেঙ্গল স্টেটের ডোমিসিয়ালটা এখানে ক্লিক করব। এবার বলেছে ডিস্ট্রিক্ট, ডোমিসিয়াল ডিস্ট্রিক্ট। তো আমি ডোমিসিয়াল ডিস্ট্রিক্ট বলতে আমার যেটা কোচবিহার, তো আমি কোচবিহারটা এখানে সিলেক্ট করে নেবো। হয়ে গেলে এখানে বলেছে হ্যাভ ইউ মাইগ্রেট ফ্রম দ্য স্টেট ইউটি অফ ইউর অরিজিন টু আদার স্টেট, মানে তুমি অন্য কোনো স্টেট থেকে মাইগ্রেশন নিয়েছো কিনা। তো যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস করবে, এবং না হয়ে থাকলে নো করবে। তো আমি নো করে দিচ্ছি। এবার একটু নিচে নামাবো। এবার এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। এবার এখানে দেখো, এখানে বলছে পোস্ট ডিটেল, মানে এখানে তোমাদের ফার্স্ট পোস্ট ডিটেলের কোডগুলো বসাতে হবে। তো পোস্ট ডিটেলটা তোমরা এখান থেকে দেখে নিবে। এখান থেকে দেখো, এরা বলেছে যে পোস্ট কোড এ যদি হয় তাহলে বিএসএফ, আর সিএসএফ এর জন্য বি, সিআরপিএফ এর জন্য সি, এসএসবি এর জন্য ডি, আইটিবিপি এর জন্য ই, এআর এর জন্য মানে আসাম রাইফেলের জন্য এফ, আর সিপাহীর জন্য জি, এসএসএফ এর জন্য এইচ। তো তোমাদের যে প্রথম যে চয়েসটা সেটা তোমরা এখানে বসিয়ে দিবে। তো ফার্স্ট চয়েস আমার এখানে এ দিব আমি, বিএসএফ এর। এ বলছে সেকেন্ড চয়েস, তো সেকেন্ড চয়েস হিসেবে আমি দিব এখানে এসএসবি, তো আমি এখানে দেব ডি। এ বলেছে থার্ড চয়েস দেওয়ার জন্য, তো আমি থার্ড চয়েস হিসেবে দেবো ওখানে এফ। এবার বলেছে ফোর্থ চয়েস, তো ফোর্থ চয়েসের জন্য আমি দেখে দিব সি, মানে সিআর সিআরপিএফ। এবার বলেছে ফিফথ চয়েস, তো ফিফথ চয়েসের জন্য দিব আমি এখান থেকে আইটিবিপি, তো আইটিবিপির জন্য আমি ই দিব। এবার বাকিগুলো আমার এখানে ইচ্ছা মতো বসিয়ে দেবো। এখানে বাকিগুলো বি আছে, তারপরে জি আছে, আর এইচ আছে। তো আমি এইচটা এখানে বসিয়ে দিলাম। হয়ে গেছে। তো এখান থেকে বলেছে ভেরিফাই করার জন্য, তো আমি এই সেম ওয়ার্ডগুলো এখানে আমি বসিয়ে দেবো ভেরিফাই করার জন্য। হয়ে গেছে। হয়ে গেলে এখান থেকে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে দিয়ে দিবে, মানে তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে। তো আমার যেহেতু গ্র্যাজুয়েশন আছে, তো আমি এখান থেকে দেখে নিব এই গ্র্যাজুয়েশন কোথায়। এই বিএ আছে, তো বিএ অনার্স না পাস, তো আমি এখানে অনার্সটা, আমার যেহেতু অনার্স আমি এখানে বসিয়ে দেবো। ডিটেল অফ কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন, মানে তোমাদের এটা তো যেহেতু মাধ্যমিক পাশের জন্য দিচ্ছে, তো মাধ্যমিক পাসটা তোমাদের কি বর্তমানে মানে রানিং চলছে নাকি পাস করে গেছো। যদি পাস হয়ে থাকে তাহলে 10 দিবে। আর যদি বর্তমানে রানিং চলছে তাহলে তোমরা এখান থেকে ইকুইভ্যালেন্টটা দিয়ে দিবে। তো আমরা যেহেতু পাস আউট, তো আমি 10 দিব, 10th স্ট্যান্ডার্ড।
এবার এখান থেকে বলছি স্ট্যাটাসটা কি, আমি 5 দিয়ে দেবো। এবার আমার কত সালে এটা অটোমেটিক চলে আসছে, রোল নাম্বার চলে আসছে। এবার এখান থেকে বলেছে পার্সেন্টেজ দেওয়ার জন্য। তো আমি এখান থেকে আমার পার্সেন্টেজটা মাধ্যমিকে দিয়ে দেবো। হয়ে গেছে। হয়ে গেলে এখান থেকে বলেছে, ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবল ফর accessing job opportunities in term of DOP and TS OM ডট নাম্বার, এটা 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 ডেট অফ এই ডেটটা। তো আমি এখান থেকে ভ্যালিডিটি ইয়েস করে দেবো, কারণ আমার এটা মানে আমার যত ডকুমেন্ট আছে সেটা চাকরি সূত্রে তারা দেখতে চায়, ঠিক আছে, সেটা মানে এখানে। তো আমি এখান থেকে ইয়েস করে দেবো। ইয়েস করা হয়ে গেলে এখান থেকে বলেছে ফটো এবং সিগনেচার। তুমি একটা মাথায় রাখবে, এই ফটোর মধ্যে তোমরা কিন্তু এখানে নিচে ডেট দিয়ে দিবে। মানে এই জবটা জবে ছেড়েছে, নোটিশটা দিয়েছে, তার 1 মাসের মধ্যে হতে হবে, এটা দেখবে। তো আমি যেটা আজকের ডেটে, তার থেকে আমি 10 দিন আগে একটা ফটো তুলে সেটা ফটো এখানে দিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে বলছে সিগনেচার, এবং ফটো সাইজ হতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে, আর সিগনেচারের সাইজ হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। এটা তোমরা এখানে মাথায় রাখবে। তো এখান থেকে ফটোটা আমরা এখান থেকে দিয়ে দিব। ফটোটা আমরা এখান থেকে চুজ ফাইলে চলে যাচ্ছি, ডেস্কটপ যেখানে আমরা ফটো রেখেছি। তো ডেস্কটপ থেকে আমার ফটো আমি দেখে সিলেক্ট করে নিচ্ছি। এবার এখান থেকে বলেছে সিগনেচার দেওয়ার জন্য। তো আমি এখান থেকে সিগনেচারটা দিয়েছি। এবার মাথায় রাখবে সিগনেচার আর ফটো যেন ক্লিয়ার থাকে। যদি একটু খারাপ থাকে কোয়ালিটি, তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো তোমরা সেটা মাথায় রাখবে, কোয়ালিটি যাতে ভালো থাকে। এবার এখান থেকে ইএসএ আমরা ক্লিক করব। তো আমি থেকে ইএসএ ক্লিক করে নিচে নামাবো। নিচে নামিয়ে এখান থেকে আই এগ্রিতে ক্লিক করব, ডিক্লারেশনটা। এবার এখান থেকে ক্যাপচাটা আমি এখানে বসিয়ে দেবো। ক্যাপচা বসানোর পর এখানে আমি প্রিভিউতে ক্লিক করব। এবার এরকম একটা প্রিভিউ পেজ খুলে যাবে। এখানে তোমরা দেখে নেবে যে কোনো কিছু তোমাদের ইনফরমেশন ভুল হয়েছে কিনা। যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা এখানে এডিট মডিফাইতে ক্লিক করে এডিট করে নিতে পারবে। আর যদি সবকিছু সঠিক থাকে তাহলে তোমরা এখানে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করা হয়ে গেলে এখানে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করে এখান থেকে তোমরা প্রিন্টে চলে যাবে। এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজটা তোমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবে বা ডাউনলোড করে রেখে দিবে। যদি তোমাদের কাছে প্রিন্টার না থাকে তো তোমরা ডাউনলোড করে রেখে দিবে। দোকান থেকে বের করে নিবে, কোনো দোকান থেকে গিয়ে সাইবার ক্যাফে গিয়ে বের করে নিবে, 5 টাকা 10 টাকা নিবে। আর নইলে তোমাদের যদি প্রিন্টার থাকে তাহলে এখান থেকে তোমরা প্রিন্ট করে এই ফর্মটা রেখে দিবে। পরে ফর্মটা তোমাদের লাগবে, ঠিক আছে। যখন মানে এটা অ্যাডমিট বেরোবে তখন এই নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার লাগবে। আর তোমাদের এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু সারা জীবনের জন্য। একবার যদি অ্যাপ্লিকেশন নাম্বারটা রেজিস্টার হয়ে যায়, তাহলে তোমরা এটা যতবার তোমরা এসএসসি থেকে কোনো পোস্ট ছাড়বে, প্রত্যেকবার তোমাদের এই নাম্বারটা লাগবে। এই নাম্বারটা এবং পাসওয়ার্ডটা তোমরা যেটা দিয়েছো সেটা দিয়ে তোমরা লগ ইন করে নতুন করে অ্যাপ্লাই করবে প্রত্যেকবার, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটাকে অন করে দিও। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আমার ভিডিওগুলো এবং লাইক করে দিও। ধন্যবাদ বন্ধুরা।